হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এইচএসসি পরীক্ষার আগে আমাদের আসলে করণীয় কাজগুলো কি কি। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের এটা ধরে নিচ্ছি আমাদের খুব সামনেই, বেশি দিন বাকি নেই এইচএসসির। তো আমি এখন যেই সময় ভিডিওটা করতেছি যে মোটামুটি ২ মাস, হ্যাঁ, কাটায় কাটায় আর কি ২ মাস হচ্ছে বাকি আছে। সো এই ২ মাসে আমাদের আসলে প্রস্তুতিটা কেমন হওয়া দরকার এইচএসসিতে, যদি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই। এবং তোমরা জানো যে অ্যাডমিশনে হচ্ছে ভর্তি পরীক্ষায় বসার যে যোগ্যতা, এটা অর্জন করার জন্য আমাদের এইচএসসি যে নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। বিশেষ করে বুয়েটের ভর্তি পরীক্ষায় বসার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই ৩টার যে টোটাল মার্কস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ? তো প্রতি বছর যতজন আবেদন করে তাদের মধ্য থেকে এই ৩টা সাবজেক্টের মোট যে যারা আরকি টপ মার্কস ক্যারি করে তাদেরকেই হচ্ছে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেয়। তো এখন সেটা কখনো ৫০০, কখনো ৫৪০। যেমন আমি যেবার ভর্তি পরীক্ষা দিছিলাম সেবার আমাদের মোটামুটি ৫৩০ বা সামথিং, সরি, আমি যেবার ভর্তি পরীক্ষা দিছি তার আগের বছর ৫৪০, ৫৩৫ এরকম পর্যন্ত আমি শুনছি। এজন্য আমি প্রচুর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে জোর দিছি এবং আমার মোটামুটি নাম্বার আসছিল ৫৭৬। মানে অলমোস্ট 94 না 96% এর মতো। ঠিক আছে? সো এইখানে আমি বেশি জোর দিছিলাম। বাট আমরা যেবার পরীক্ষা দিছি তখন আমি শুনতে পাইলাম যে ৫০০ তেও নাকি আসলে অনেকে পরীক্ষা দিতে পারছে। তো এটা আসলে বছর রেজাল্ট আসলে কিরকম হয় স্টুডেন্টদের সেটার উপর ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই আমাদের এইচএসসি পরীক্ষাটা খুবই ইম্পোর্টেন্ট এবং এখানে চেষ্টা করতে হবে এটলিস্ট 90% এর উপরে যেন আমাদের নাম্বারটা থাকে। আচ্ছা। তো পরীক্ষার আগে আমরা রিভিশন কিভাবে দিব বা আমাদের এই ২ মাসে আসলে প্রস্তুতিটা কেমন হওয়া দরকার সেটা মোটামুটি একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমরা যে এই একাডেমিক লাইফে আমরা আসলে প্রচুর ক্লাস করছি। তো যারা ক্লাস করি নাই তারা এখন শেষ মুহূর্তে এসে আসলে মানে গিলতেছি বলা যায় আরকি। যেমন তুমি যদি সারাদিনের খাবার এক বেলাতেই খাও, তাহলে আসলে যে অবস্থা হবে, দেখা যাবে যে পেটে ব্যথা হইতে পারে বা হজমে ঠিকমতো হবে না। বাট স্টিল আমাদের আসলে গিলতে হবে, কিছু করার নাই। তো যারা এত সময় ধরে ফাঁকিবাজি করছো তাদেরকে এখন হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে এবং যারা আগে অলরেডি পড়ে ফেলছো তাদেরকে এখন প্রচুর রিভিশন দিতে হবে। তো আমাদের হচ্ছে অবশ্যই যেই নোট খাতাটা, যারা নোট খাতা তৈরি করছি, সেই নোট খাতাটা রিভিশন দিতে হবে যদি আমার অধ্যায়টা শেষ হয়ে থাকে। আর যদি অধ্যায়টা আমার শেষ না হয়ে থাকে এবং যদি মনে হয় যাদের শেষ হইছে তাদের যদি মনে হয় আমি অধ্যায়টা একটু ভুলে গিয়েছি, তাহলে তোমাদের অবশ্যই সেটা ওয়ান শট ক্লাস দেখে হচ্ছে মনে করে নিতে হবে। আর যারা ক্লাসটা করো নাই তাদের তো অবশ্যই ওয়ান শট ক্লাস দেখতেই হবে। কিছু করার নাই। তোমাদের অধ্যায়টা শেষ করতে হবে। এখন তুমি যদি অনেক বড় ক্লাস যেগুলো আছে বা দেখা যায় যে ১০-১২ টা ক্লাস বা আরো বেশি, সেগুলো যদি করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নাই। যেমন দেখা যায় কারো হচ্ছে ১টা ২টা অধ্যায়ের সমস্যা। তারা হচ্ছে ১২টা ১৩টা যে ক্লাসের যে বড় প্লেলিস্ট আছে সেগুলো করতে পারো। কোনো সমস্যা নাই। বেশি জানবা অবশ্যই। আর ওয়ান শট ক্লাস আমি যেগুলো দিছি সেগুলাতে আমি হচ্ছে ওই ১০-১২টা ক্লাসের যে কনটেন্ট সেগুলাই আসলে রাখার চেষ্টা করছি। তোমরা যদি আমার ওয়ান শট ক্লাসগুলা দেখো, ওয়ান শট ক্লাস একটু বড় হয়, যে মোটামুটি আমি আ অন এভারেজ ৪ থেকে ৬ ঘন্টা নিয়ে থাকি। কোনো ক্ষেত্রে আরেকটু বেশি যায়। তো তুমি যদি একটু চিন্তা করো যে একটা প্লেলিস্টে যদি ১ ঘন্টার ভিডিও থাকে, তাহলে সেটা ৬ টা ভিডিওর সমান। এবং বেশিরভাগ প্লেলিস্টে দেখা যায় সেগুলো লাইভ ক্লাসের রেকর্ডিং। সো লাইভ ক্লাসে আমাদের ১ ঘন্টা ক্লাস হওয়া মানে হচ্ছে সেখানে আ দেখা যায় যে ২০ থেকে ৩০ মিনিট হচ্ছে অন্যান্য শুনতে পাচ্ছ কিনা কমেন্ট পড়া বা এই ধরনের কাজে সময় নষ্ট হয়। এজন্য আমার যে ওয়ান শট ক্লাসগুলো দেওয়া আছে নোমান একাডেমি ইউটিউব চ্যানেলে, সেখানে তুমি হচ্ছে ফুল রেকর্ডেড পাবা। মানে কোনো লাইভের রেকর্ডিং না। এটা হচ্ছে জাস্ট প্রি রেকর্ডেড। আমি হচ্ছে রেকর্ড করে তারপর আপলোড দিছি। এখানে এক্সট্রা কোনো কথা নাই। যতটুকু হচ্ছে আমাদের প্রয়োজন ততটুকুই হচ্ছে আয়োজন। এখানে অ্যাডমিশন লেভেলেরও কিছু টপিক দেখানো আছে। ম্যাথ প্র্যাকটিস কম করানো হইছে। কারণ আমি এখানে চেষ্টা করছি একটু ওভারভিউ দেওয়ার জন্য। ছোট কনসেপ্ট হচ্ছে যেন কোনোটা বাদ না পড়ে। সেটা দিক থেকে আমি মানে নজর রাখছি। ম্যাথ প্র্যাকটিস খুব একটা বেশি করানো হয় নাই। কারণ এই ওয়ান শট ক্লাস করার পরে আমার রিকমেন্ডেশন হচ্ছে তোমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করবা। ঠিক আছে? এখন যেহেতু এইচএসসি ফোকাসড কথাবার্তা বলতেছি। সো আমাদের অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপারের এমসিকিউ এবং সিকিউ এই ২ টা মাস্ট সলভ করতে হবে। বোর্ড তো হচ্ছে ফরজ তোমার জন্য। বোর্ড হচ্ছে
সলভ করা ফরজ, আর কলেজ সলভ করা হচ্ছে ওয়াজিব। মানে এটাও ফরজ, তবে এটাও গুরুত্ব অবশ্যই বেশি, কিন্তু ফরজের মতো অত বেশি গুরুত্বপূর্ণ না। মানে এটাও করতে হবে। ওয়াজিব মানে তো আমরা অনেকে জানি। তো ফরজ মানে এটা অবশ্যই মাস্ট, তোমাকে পড়তেই হবে, এটা কোনো অল্টারনেটিভ নাই। আর ওয়াজিব মানে কলেজের যে কোয়েশ্চেন গুলা এগুলাও করতে হবে। বাট হ্যাঁ, এটা অবশ্যই কমপ্লিট করার পরে যদি তোমাদের সময় থাকে তারপরে তোমরা কলেজের কোয়েশ্চেন গুলা সলভ করবে আর কি। তো এই হলো মোটামুটি। আর হলো এক্সাম দেওয়া। ঠিক আছে, 3 হলো এক্সাম দেওয়া। তাহলেই তুমি হচ্ছে মোটামুটি একটা চ্যাপ্টার খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? তো যাদের পড়া হয়ে গেছে তারা হচ্ছে নোট খাতা দেখে রিভিশন দিবা। আর যদি মনে করো এই নোট খাতা দেখার পরেও যদি মনে হয় যে না আমি একটু একটু ভুলে গেছি, সো তোমরা অবশ্যই ওয়ান শট ক্লাসটা আবার রিভিউ করতে পারো। যাদের একটা চ্যাপ্টার পড়াই হয় নাই তাদেরকে তো অবশ্যই ওয়ান শট ক্লাস করতেই হবে। তো তোমরা আমার চ্যানেল যে নোমান একাডেমি, সেখানে তোমরা হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে? প্লে লিস্টে সকল চ্যাপ্টারের, ফিজিক্সের সকল চ্যাপ্টার কমপ্লিট করা আছে। আর হলো আমাদের ম্যাথের ইন্টিগ্রেশনটা বাকি আছে। সো ইন্টিগ্রেশনটা চলে আসবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করতেছি যত দ্রুত দিয়ে যাওয়া যায়। এই তো। তো ফিজিক্স কমপ্লিট করা আছে, ম্যাথও অলমোস্ট ডান। সো তোমাদের কাজ হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো দেখে তোমাদের এই যে থিওরিটা ফুল কভার করে ফেলা, এবং সেটার পরবর্তীতেই তোমরা যখন এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করতে যাবা, তো তখন তোমাদের এই জিনিসটা আরো বেশি ঝালাই হবে। একটু চিন্তা করে দেখো, ছোটবেলায় যখন আমরা রং করতাম, ধরো এটা একটা আয়তক্ষেত্র আঁকছি, এই আয়তক্ষেত্র আমাকে রং করতে হবে। তো ওই যে মোম রং দিয়ে আমরা রং করতাম, সো মোম রং দিয়ে যখন রং করতাম, এই যে এইভাবে রং করতাম, চিন্তা করো একটা টান দিলে কি রং হয়ে যেত? এখানে যদি আমরা একটা টান দিই তাহলে কি রং হয়ে যায়? রংটা কখন গাঢ় হবে? যখন ওই জায়গায় তুমি বারবার এরকম ঘষবা, এই যে বারবার ঘষাঘষি করবা, তখন হচ্ছে জিনিসটার রংটা অনেক বেশি গাঢ় হয়। তুমি যদি জাস্ট একটা টান দাও, ওইটা একটা হালকা হয় না? তো পড়াশোনার ব্যাপারটা অনেকটা সেরকমই। তুমি যত পড়া রিভিশনের ভিতরে রাখবা, ওইটা তোমার ব্রেনের ভিতরে তত আসলে গেঁথে থাকবে। প্রথমবার যখন পড়বা তখন হচ্ছে অনেক বেশি সময় লাগবে, বাট বিলিভ মি, তুমি যখন ওটা রিভাইজ দিতে যাবা তখন কিন্তু অবশ্যই কম টাইম লাগবে। যখন সেকেন্ড টাইম রিভিশন দিতে যাবা তখন আরো কম সময় লাগবে। ধরো প্রথম একটা অধ্যায় তুমি মানে একটা অধ্যায় তুমি যখন প্রথমবার পড়তে গেলা, সেটা শেষ করতে তোমার 5 ঘন্টা সময় লাগলো। তুমি যখন রিভিশন দিতে যাবা ফার্স্ট টাইম, মানে পড়া একবার হয়ে গেছে, এখন যখন রিভিশন দিতে আসবে তখন দেখবে 1 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে তুমি আবার কভার করতে পারতেছো, পড়াগুলো তোমার মনে পড়তেছে। যখন তুমি সেকেন্ড টাইম রিভিশন দিতে আসবা তখন জিনিসগুলা তোমার ব্রেনের ভিতরে আরো গেঁথে যাবে এবং তখন সময় আরো কম লাগবে। তো আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই, আমাদের শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়লেও হবে না, বাংলা, ইংরেজি, আইসিটি এবং বায়োলজি এগুলাও তো পড়তে হবে। সো আমাদের হাতে খুব একটা বেশি গাঢ় করার সময় নাই। বিশেষ করে যাদের সিলেবাস শেষ হয় নাই, তাদেরকে এখন ওই একবার দাগ দিয়েই আসলে মোটামুটি একটা রং করে এ প্লাসটা যেন পাওয়া যায় সেটা। আর যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের তো অলরেডি সিলেবাস একবার শেষ হয়ে গেছে, তোমাদের কন্টিনিউয়াসলি রিভিশনে থাকতে হবে এবং প্রচুর এক্সাম দেওয়ার ট্রাই করবা তোমরা। ঠিক আছে? রিভিশন এবং এক্সাম এগুলা হচ্ছে মাস্ট। আর যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য স্পেশালি আমি বলবো, তোমরা এই কাজগুলা অবশ্যই ফলো করতে থাকো, এবং করার পরে যে প্রবলেম পাও সেটা হচ্ছে আমার সাথে শেয়ার করো। এবং আমার পেইড ব্যাচে আমি এই সার্ভিসটা দিচ্ছি যে পার্সোনালি আমি সবার সাথে হচ্ছে ইন্টারাকশন করি। তারা গ্রুপেও মেসেজ দেয় বা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে প্রবলেম দেখায়, এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি ওদেরকে সলভ করে দেওয়ার। তো অনেক সময় হচ্ছে ছবি তুলে সলভ করে দেই, অনেক সময় হচ্ছে ভয়েস মেসেজ দিয়ে সলভ করে দেই। সো প্রাইভেট সাপোর্ট আমি দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের 24 এর প্রি ইঞ্জিনিয়ারিং। এখন আপাতত প্রি ইঞ্জিনিয়ারিং এর ক্লাসগুলো দেওয়া আমি অফ রাখছি। কি লিখলাম এটা? সুন্দর করে লিখি। তো প্রি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেস্ট পেপার সলভ, তো ওদের আমি টেস্ট পেপার সলভটা করাচ্ছি। যেমন এই ভিডিওটা যখন আমি করতেছি তার আগে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের হচ্ছে 22, 23, 17 সাল পর্যন্ত হচ্ছে এমসিকিউ সলভ করাই দিছি। ঠিক আছে? সো আপাতত টেস্ট পেপার সলভে আমি ফোকাস করতেছি। প্রি ইঞ্জিনিয়ারিং এর যে শিটগুলা, সেই শিটগুলো আমি দিয়ে রাখতেছি, যখন আমাদের অ্যাডমিশন ব্যাচ শুরু হবে
অ্যাডমিশন ব্যাচ শুরু হবে। সো বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলার ওই শিটেরই সলভ ক্লাসগুলা দিব। মানে শিট যেগুলো আমি দিচ্ছি এগুলো আসলে আমার ইঞ্জিনিয়ারিং এরই কনটেন্ট। সো যাদের আরকি ইঞ্জিনিয়ারিং টার্গেট আমি বলব এই কোর্সটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। সো এইখানে তোমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য যে ইঞ্জিনিয়ারিং এর যে অ্যাডমিশন সেটার জন্য তোমরা একটু আগায় থাকতে পারবা। যাদের মোটামুটি সিলেবাস শেষ, তোমরা এখন রিভিশন দিচ্ছ। আর যাদের আ মানে প্রস্তুতিটা একটু নড়বড়ে তাদের হচ্ছে আপাতত টেস্ট পেপারেই ফোকাস করা দরকার। ঠিক আছে? তো এই হলো আমার সাজেশন তোমাদের জন্য। তোমাদের সবার জন্য তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে। এবং আমি চাই তোমরা সবাই খুব ভালো একটা রেজাল্ট করো এবং সবাই হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে মার্কস দরকার সেটা পাও এবং গোল্ডেন এ প্লাস পাও। এটাই হচ্ছে আমার দোয়া থাকবে। আমি কিন্তু গোল্ডেন এ প্লাস পাই নাই। আমি ইংলিশে মিস করছিলাম। ঠিক আছে? বাট ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 96% পাইছি কিন্তু ইংলিশে প্লাস মিস হয়ে গেছে। তাও আমি হচ্ছে লাকি পরীক্ষা দিতে পারছি, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু অনেক সময় সিকের রুয়েটে হচ্ছে ইংলিশের এ প্লাসটা দেখে। ইংলিশে এ প্লাস না পাইলে ইদানিং আমি দেখছিলাম রিসেন্ট কিছু বছরে, যেমন আমার পরের বছর বা তার পরের বছর ইংলিশে এ প্লাস না থাকলে পরীক্ষা দিতে পারে নাই। সো এটা একটা চিন্তার ব্যাপার। চেষ্টা করতে হবে আমাদের এই কারণেই এ প্লাসও রাখতে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সর্বোচ্চ মার্কসটা নিয়ে আসার ট্রাই করতে হবে। ওকে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।